আসিফ নজরুলকে মনে করেন ফাঁসির কাজটা ঝুলতে হবে, বরঞ্চ রেমিটেন্স যোদ্ধাদের মনে করেন যারা রেমিটেন্স পাঠাচ্ছে এদের উপর জোর জুলুম করতেছে। উনি ক্ষমতা পাওয়ার আগে হায় আল্লাহ আমি যদি ক্ষমতায় আসতে পারতাম, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, আমি মন উজাড় করে কাজ করবো। আজকে উনি মন উজাড় করে প্রবাসীদেরকে মনে করেন বুকের মধ্যে ছুরি মারতেছে। গুণ খুনের অভিযোগে যদি হাসিনার ফাঁসি দিতে পারে তাহলে আসিফ নজরুলের কেন ফাঁসি হবে না? এই প্রবাসীদের এয়ারপোর্টে যে হেনস্থা করতেছে, হাজার হাজার প্রবাসীদের লাগেজ কেটে মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। উনি যখন ক্ষমতা ছিল না, যখন উনি তো মনে করেন যারা মানে বলে না যত গড় যায় তত বর্ষায় না। উনি ক্ষমতা পাওয়ার আগে হায় আল্লাহ আমি যদি ক্ষমতায় আসতে পারতাম, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, আমি মন উজাড় করে কাজ করব। আজকে উনি মন উজাড় করে প্রবাসীদেরকে মনে করেন বুকের মধ্যে ছুরি মারতেছে। আজকে এই নতুন বাংলাদেশে এই নতুন প্রজন্মের যারা রেমিটেন্স যোদ্ধা, বিভিন্ন দেশে যারা রেমিটেন্সের অর্থায়নের মাধ্যমে এই আসিফ নজরুলের পরিবার চলে রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে। এই রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে মনে করেন আপনার সকল কর্মকর্তাদের বেতন হয়, সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সবার বেতন ভাতা বোনাস এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন অগ্রযাত্রা অগ্রগতি সবকিছু রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স খাত অর্থায়নে হয়। অথচ এই আসিফ নজরুল নিজেই মনে করেন আপনার প্রবাসীদেরকে মনে করেন আপনার বিভিন্ন আইন, নতুন আইন 2 মাসের বেশি থাকা যাবে না। হ্যাঁ, 2 মাস বেশি থাকলে আপনার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে, একটার বেশি মোবাইল আনা যাবে না। তারপরে মনে করেন যে উনি প্রবাসীদের এয়ারপোর্টে যে হেনস্থা করতেছে, হাজার হাজার প্রবাসীদের লাগেজ কেটে মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। এটার কোনো প্রতিকারের ব্যবস্থা হয়েছে 1.5 বছরে? আজকে সৌদি আরবে মানে 100 জন লোক গুম হয়েছে, 4 জন লোক খুন হয়েছে। এই খুনের অভিযোগে যদি হাসিনার ফাঁসি দিতে পারে তাহলে আসিফ নজরুলের কেন ফাঁসি হবে না? সে তো এই খুন বন্ধ করার জন্য কোনো প্রচেষ্টা করে নাই, বরং রিয়াদ এবং জেদ্দার অ্যাম্বাসিডাররা জড়িত এই খুনের পিছনে। এবং দুবাইতে দেখেন, দুবাইতে লক্ষ লক্ষ মানুষ বেকার। আজকে দুবাইতে ভিসা ট্রান্সফার হচ্ছে না। একটা রেমিটেন্স যোদ্ধারা প্রবাসের মাটিতে মনে করেন আপনার যখন মানে তাদের রক্ত ঘাম মেহনত করে প্রবাসের মাটিতে তারা যখন কষ্ট করে, তাদের চাকরি নাই, বেতন। আজকে কেন এম্বাসি কনসুলেট রাখা হয়েছে প্রতি দেশে দেশে? প্রবাসীদের রেস্কিউ করার জন্য। প্রবাসীদেরকে রেস্কিউ করবে, তাদের বিপদ আগায় যাবে, উল্টা প্রবাসীদেরকে তারা বিপদে ফেলাচ্ছে এই কনসুলেট জেনারেলরা। আগের 53 বছরে যারা কনসুলেট ছিল, দায়িত্বরত ছিল, তারাই সেই দায়িত্বে আছে, তাদের পরিবর্তন হয় নাই। তাদের আগের অপকর্মের কোনো বিচার হয় নাই, বর্তমানে অপকর্ম করতেছে সেগুলোর বিচার করছে না। এই জন্য অনতিবিলম্বে আসিফ নজরুলকে মনে করেন ফাঁসির কাজটা ঝুলতে হবে। এটা অবশ্যই যদি বাস্তবায়ন, এটাকে যদি কঠোর হাতে দমন না করা হয়, অবশ্যই এটার প্রভাব বাংলাদেশে পড়বে। আমি চাই অনতিবিলম্বে আসিফ নজরুলের এই ব্যর্থতার কারণে পদত্যাগ করানো হোক, এবং এই যে প্রোপাগান্ডা চলতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স শাটডাউনের, এটা কঠোর হাতে দমন করা হোক। দেখেন, আমরা বলতেছি কি, আমরা যদি শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মনে করেন সম্ভব এই দুবাইয়ের মনে করেন ভিসা ট্রান্সফারটা খুলে দেওয়া, এবং বিভিন্ন দেশে মনে করেন দেখেন আজকে এখানে সমস্যাটা হলো কোথায়, যে রিক্রুটিং এজেন্সিগুলো মনে করেন আপনার এই যে বিভিন্ন দেশে লোক পাঠাচ্ছে, এদের জন্য কিন্তু একটা নীতিমালা রয়েছে। এরা কত টাকার মধ্যে একটা একজন রেমিটেন্স যোদ্ধাকে বিদেশে পাঠাবে, হ্যাঁ, কত টাকার মধ্যে পাঠাবে, তাদের জন্য মেডিকেল ফি থেকে শুরু করে সকল খরচের একটা নির্ধারিত মূল্য থাকে। হ্যাঁ, প্রতিটা পোস্টে 70 থেকে 80,000, 80 থেকে 90,000, এর বেশি না। কিন্তু কত করে নিচ্ছে? 1.5 লাখ 2 লাখ করে নিচ্ছে। এই যে অবৈধভাবে টাকাটা নিচ্ছে রিক্রুটিং এজেন্সিরা। আপনি কি মনে করছেন আসিফ নজরুল তার ভাগ পায় না? অবশ্যই তার ভাগ পায়। সেই কারণেই মনে করেন না, যে যোগ্য লোক নেওয়ার কথা ছিল সেই যোগ্য লোক যাওয়ার পরিবর্তে অনেক সময় অযোগ্য লোক বিভিন্ন জায়গায় যাচ্ছে, যার ফলে বিদেশি কোম্পানিগুলো মনে করেন না সেভাবে আকৃষ্ট হচ্ছে না। আমরা চাই দেশের সকল মানুষদেরকে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসা হোক আর শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষায় শিক্ষিত করে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একটা শক্তিশালী জনশক্তি গঠন করে বিশ্বের ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে তাদেরকে প্রেরণ করে দেশের রেমিটেন্স প্রবাহকে আপনি চাইলে 2-3 গুণ বেশি বাড়াতে পারবেন। দক্ষ জনশক্তি করতে হবে, সেটা তো কোনো চেষ্টাই নাই, বরঞ্চ রেমিটেন্স যোদ্ধাদের মনে করেন যারা রেমিটেন্স পাঠাচ্ছে এদের উপর জোর জুলুম করতেছে।